সাপ্তাহিক ছুটির দিনে বাজারে বেড়েছে ক্রেতার সমাগম। সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আফজাল হোসেন। আফজাল, আপনি তো সকাল থেকেই যাত্রাবাড়ি বাজারে ছিলেন, এখন আছেন কারওয়ান বাজারে। সবজির দরদামে পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা? রাত্রি রাজধানীর কর্মব্যস্ত মানুষ আসলে শুক্রবারের এই সময়টার অপেক্ষায় করেন এবং সাধারণত এই সময়ে তারা সারা সপ্তাহে যে বাজার সেগুলো করে থাকেন। এই জন্য এই সময়টা বাজারে একটু ভিড় বেশি লক্ষ্য করা যায়। আমি সকালে কারওয়ান বাজার যাত্রাবাড়ি বাজারেও দেখেছি বেশ ভিড় ছিল, সেখানে মাছের বাজার এবং সবজির বাজারে জানিয়েছিলাম। এখন আছি কারওয়ান বাজারের মুদিপট্টি বা মশলাপট্টি খ্যাত এই গলিতে, এবং এখানে ক্রেতাদের ভিড় সময়ের সাথে সাথে বাড়ছে এবং এগুলো সাধারণত এক সপ্তাহেরও বেশি সময়ের জন্য তারা কিনে থাকেন। এর ফলে কাঁচা বাজার বা মাছের বাজারে যে ধরনের ভিড়টা লক্ষ্য করা যায় সেটা পাওয়া যায়নি। তবে আমি এখানে এসে কাঁচা বাজারে ক্রেতাদের সাথে বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা জানিয়েছেন যে বর্তমানে গত সপ্তাহের তুলনায় কিছু কিছু সবজি কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে, কিন্তু সেই বেড়ে যাওয়ার পরেও আসলে ওই নাগালের বাইরে যাওয়ার যে দামটা সেরকম লক্ষ্য করা যায়নি। অর্থাৎ তারা বলছেন যে এখনও স্বস্তির মধ্যে রয়েছে, বা কাঁচা বাজারের কাঁচা পণ্যের যে দাম এটা সাধারণত আপনি জানেন আবহাওয়ার উপরে ওঠানামা করে, এবং এর ফলে অনেক সময় 10 টাকা 20 টাকা বাড়তি হয়, কখনো কমে যায়। এই আপডাউনের মধ্যে আছে, কিন্তু সার্বিক পরিস্থিতি যদি বলি সবজির যে দাম সেটা নাগালের মধ্যে রয়েছে এবং ক্রেতাদের স্বস্তির মধ্যে রয়েছে। এছাড়া 5 টাকা করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে যেটা 155 টাকা ছিল, আজকে সেটি বিক্রি হচ্ছে 160 টাকায়। যদিও গরুর মাংসের দাম আমি শুনেছি বা দেখেছি 700 টাকা কেজি, যেটি সাধারণত 750 টাকা হয়ে আসছিল। এমনকি ঈদের মধ্যেও 750 টাকায় কিনেছেন ক্রেতারা, কিন্তু আজকে 700 টাকায় মিলছে গরুর মাংস। যদিও ক্রেতারা অভিযোগ করে থাকেন যে যেহেতু তারা শুক্রবার এই সময়টা আসেন সবাই একসাথে, তো বিক্রেতারাও আসলে শুক্রবারের এই সময়টা চেষ্টা করেন 10 টাকা 20 টাকা একটু বেশি ধরার জন্য, কিন্তু সাধারণভাবে যদি বলি মূল্য আসলে তেমন একটা বাড়েনি এবং বাজার এখন পর্যন্ত স্বস্তির মধ্যে রয়েছে। এবং মশলার দোকানিরা আমাদেরকে জানিয়েছেন তাদের গত সপ্তাহের যে দাম ছিল সেই তুলনায় আসলে দাম তেমন একটা বাড়েনি। সব মিলে এই ছিল সার্বিক বাজার পরিস্থিতি। রাত্রি বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন আফজাল হোসেন। এদিকে চট্টগ্রামের বাজারে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ, তবে সরবরাহের বিপরীতে দাম তেমন একটা কমেনি। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এ নিয়ে আরও জানাতে নগরের কাজের দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাছের সরবরাহ ঠিক থাকলেও দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? রাত্রে আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রামের বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে, বিশেষ করে সামুদ্রিক মাছের সরবরাহ আমরা দেখতে পাচ্ছি বেশ রয়েছে। কিন্তু এই যে সরবরাহের বিপরীতে দাম কথা যদি বলি, দাম কিন্তু বেশ চড়া। বিশেষ করে ইলিশের সরবরাহ যেমন বেড়েছে, কিন্তু দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 700 থেকে 800 গ্রাম ওজনের যে ইলিশ সেগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে 2800 টাকা কেজি দরে, এবং একটু বড় আকারের যে ইলিশগুলো আছে 1 কেজি কিংবা তার চেয়ে একটু বেশি সেগুলো বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকায়, এবং অন্য যে ইলিশগুলো আছে 1 কেজি ওজন কিংবা 1.5 কেজি ওজন সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেজিতে 2500 থেকে 2800 টাকায় বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পোয়া মাছ, সামুদ্রিক পোয়া মাছ, এদের চাহিদা কিন্তু চট্টগ্রামের বাজারে বেশ রয়েছে। সেই মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজিতে 400 থেকে 450 টাকায়। যদিও অন্যান্য সময় আমরা দেখেছি যে এই মাছ কেজিতে 300 থেকে 350 টাকায় বিক্রি হতো। এবং আমরা লইট্ট মাছ দেখছি আজকের বাজারে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়, এবং রূপচাঁদা মাছ বাজারে সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা, এবং একটু বড় আকারের যেগুলো রূপচাঁদা সেগুলো কিন্তু মিলছে এখানে 1000 থেকে 1200 টাকায়। রিকশা মাছ চট্টগ্রামের বেশ পরিচিত একটি মাছ, এটিও কিন্তু আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি 800 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে। এবং মিঠা পানির মাছের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রুই, কাতল, মৃগেল এগুলো আকার অনুযায়ী বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজিতে। দাম বাড়ার আসলে কারণ হিসেবে যারা এখানকার মাছ ব্যবসায়ী আছেন তারা বলছেন জেলেরা যে মাছ আহরণের ক্ষেত্রে তাদের খরচ বেড়েছে, বিশেষ করে পরিবহন খরচ যেমন বেড়েছে এবং অন্যান্য যে খরচগুলো বেড়েছে সেই খরচের প্রভাবটি আসলে এখানে মাছের দামের উপরে এসে পড়েছে, ফলে বেশি দামে এই মাছ বিক্রি করতে হচ্ছে।
আর এখানে যারা ক্রেতা আসছেন তারাও বলছেন যে এখন কিন্তু সাগরে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ছে, কিন্তু সে অনুযায়ী মাছ যেখানে কমার কথা ছিল তার বিপরীতে কিন্তু মাছের দাম বেড়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রামের এই যে বিভিন্ন বাজারে মাছের সরবরাহ বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী দাম না কমাতে অনেকটা অসন্তোষ নিয়ে বাজার থেকে ফিরছেন এখানে যারা ক্রেতা হয়ে আসছেন। এ ছিল আমার কাছে চট্টগ্রামের মাছের বাজারের সবশেষ তথ্য।